আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, প্রাক প্রাথমিক স্কুল গণশিক্ষা প্রকল্পে একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। এটি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনিসেফ এবং প্ল্যানের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প। দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া রয়েছে, প্রাক প্রাথমিক স্কুল গণশিক্ষা প্রকল্প অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনিসেফ এবং প্ল্যানের উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে আসছে। গণশিক্ষা প্রকল্পটি দুস্থ, গরিব, এতিম এবং অসহায় শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে আসছে। বাংলাদেশের সকল জেলার থানা ইউনিয়ন পর্যায়ের স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকল জেলা থানা ইউনিয়নের প্রকৃত পুরুষ মহিলার নিকট থেকে 20 বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কী কী পদে এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা, কতজন লোক নেবে এবং বেতন স্কেল, সমস্ত বিষয়। 1 নম্বরে দেখতে পাচ্ছেন থানা শিক্ষা পরিদর্শক। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর/বিএ/ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় পাশ হলেই কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে পদসংখ্যা রয়েছে 211 জন, বেতন স্কেল 23,500 টাকা। একটি বিষয় এখানে ডান দিকে বলে দেওয়া রয়েছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীগণ নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন শিক্ষা পরিদর্শক। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান। এখানে পদসংখ্যা 423 জন, বেতন স্কেল 19,200 টাকা। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকা। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে পদসংখ্যা 645 জন, এখানে বেতন স্কেল 16,500 টাকা। এরপরে সর্বশেষ 4 নম্বর রয়েছে স্কুল সহকারী। এখানে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী/পঞ্চম শ্রেণী/সমমান পরীক্ষায় পাশ হলে কিন্তু আবেদন এখানে করা যাবে। এখানে পদসংখ্যা 285 জন এবং বেতন স্কেল 10,300 টাকা। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটিতে কী কী পদে প্রকাশিত হয়েছে সেই বিষয়ের উপর আমরা দেখব অন্যান্য কী কী সুবিধা বা নিয়মকানুন রয়েছে এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন সুবিধাসমূহ: উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, আনতোষিক প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবন বীমা, পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা এখানে পেয়ে থাকবেন। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী ও নিজ এলাকায় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন SMS-এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের শর্ত মেনে চাকরিতে যোগদান করতে হবে। আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে আগামী 15 নভেম্বর 2024 তারিখের মধ্যে সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পদ ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেইল দেওয়া রয়েছে এখানে info.primaryschool@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। বিশেষ দ্রষ্টব্য: এখানে প্রার্থী নির্বাচিত হলে গণশিক্ষা প্রকল্পে সাহায্যস্বরূপ ব্যাংক ড্রাফট বাবদ 412 টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2024 তারিখ। এখানে অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।